আমাদেরকে 9,000 টাকা 8,000 টাকায় কাজ করাচ্ছেন। ওনারা মনে করছেন যে এনারা এদেরকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা বঞ্চনার শিকার হচ্ছি, মানে এখানে গোটা আইসিডিএস এর কর্মীরাও সেই বঞ্চনার শিকার হবে ভবিষ্যতে। আমরা এই লড়াইটা শুধু আমাদের একার জন্য লড়ছি না, গোটা আইসিডিএস কর্মীরাই এর সুফল ভোগ করবে। তো সেক্ষেত্রে আমরা এখানে পড়ে থাকবো, আমাদের জয়েন দিতেই হবে। যতদিন না জয়েন দেওয়া হবে ততদিন আমরা কিন্তু এই পথে পড়ে থাকবো। আমি লক্ষ্মীর ভান্ডার নিই না, আমার ইচ্ছে হয় না। একটা পিএসসির মতো একটা পরীক্ষাতে সামান্য যারা কর্মী কিন্তু পড়াশোনা করে সংসার চালিয়ে ওনাদের নির্দেশ মতো সমস্ত কাজ করে গ্রাসরুট লেভেল থেকে, তাও আমরা পাশ করেছি। কিন্তু সেইখানে আমাদের অধিকারটা না দিয়ে ওনারা ওনাদের পছন্দের মতো ডাইরেক্ট ক্যান্ডিডেটদেরকে চাকরি দিচ্ছেন, কিন্তু আমাদেরকে কোনো মতেই মানে দেখছেন না ওনারা। আমাদের দাবিটা হচ্ছে, আমরা যে পরীক্ষা দিয়েছিলাম সুপারভাইজার পরীক্ষার্থী, আমরা পিএসসির যে ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা পাশ করে বসে আছি রিটিন এক্সাম। তো সেখানে আমরা কোয়ালিফাই করেছি 1152 জন। এই 1152 জন আমরা অলরেডি পাশ করে আছি যারা, তাদেরকে অবিলম্বে নিয়োগ দিতে হবে। কারণ অলরেডি ডিভিশন বেঞ্চের অর্ডার আছে 1713 জন আমাদের মধ্যে থেকেই নিতে হবে। সেখানে আমাদের সিট সংখ্যা 1152 জন। সেই সংখ্যাটা অলরেডি ওই মোট সংখ্যা থেকে কম, যেহেতু আমরা সবাই এখানে কোয়ালিফাই করছি, সবাই এলিজেবল। তো আমাদের দ্রুত নিয়োগটা দেওয়া হোক। কিন্তু ডিপার্টমেন্ট যেটা করছে, বেআইনিভাবে ফ্রেশার ক্যান্ডিডেটদের নিয়োগ দিয়ে চলেছে, যেখানে ওদের 1745 সিট পাওয়ার কথা ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী। সেখানে ডিভিশন বেঞ্চের রায় ওরা অমান্য করে টোটাল প্যানেল 2900 সামথিং যে প্যানেলটা ওরা তৈরি করেছিলেন সেটা তো ওরা কমপ্লিট করেই দিয়েছে, প্লাস হচ্ছে ওয়েটিং লিস্টও বার করে দিয়েছে। তো আমরা চাই না কোনো ক্যান্ডিডেটই এইভাবে বঞ্চনার শিকার হোক। যেহেতু কেসটা বর্তমানে সুপ্রিমে বিচারাধীন, আমরা সুপ্রিম কোর্টের অর্ডার আসা অবধি অপেক্ষা করতে চেয়েছিলাম। ওনারা সেই অর্ডারের অপেক্ষা না করে কেসটাকে অকারণ ঝুলিয়ে রেখে এই নিয়োগগুলো ওনারা দিয়ে চলেছেন তলায় তলায়। হ্যাঁ, দেখুন, আমরা তো কর্মী, আমরা সমস্ত মানুষের কাছে যাই, আমরা গ্রাসরুট লেভেল থেকে কাজ করি। আমরা মানুষকে সেইভাবেই আমরা তখন বোঝাবো। হ্যাঁ, আমরা বঞ্চনার শিকার হচ্ছি, মানে এখানে গোটা আইসিডিএস এর কর্মীরাও সেই বঞ্চনার শিকার হবে ভবিষ্যতে। আমরা এই লড়াইটা শুধু আমাদের একার জন্য লড়ছি না, গোটা আইসিডিএস কর্মীরাই এর সুফল ভোগ করবেন। সুতরাং আমরা সেইভাবেই সেই পথেই জবাব দেব। আমরা আন্দোলন করব, আমরা অনশন করব, আমরা পথে পড়ে থাকবো। এবং আমরা মাননীয় কোর্টের বিচারের অপেক্ষায় রয়েছি, যেহেতু সেই অর্ডার অবিলম্বে আমরা চাই যে কোর্টে কেসটা তুলুক, ওনারা কোর্টের অর্ডার মতো কাজ করুক। যদি সেখানে আমাদের পরাজয় হয়, আমরা মাথা পেতে নেব। সামনে বিধানসভা নির্বাচন, আগামী আপনাদের পদক্ষেপ যদি এখন এইভাবে না, মানে পর যেভাবে নিচ্ছে ওরা, নিয়োগটা তো সম্পূর্ণই বেআইনি। এবার এইভাবে যদি চলতে থাকে, নন জয়নিং লিস্টও বের করে দিয়েছে, তাদেরও যদি জয়নিং হয়ে যায় ভবিষ্যতে, তো সেক্ষেত্রে আমাদের এটা টোটালি তো বেআইনি। কারণ কি, আমাদের 50% আমাদের জন্য সিট বরাদ্দ, আমাদের সিট তো অন্য কাউকে আমরা দিতে পারি না। এবার সেক্ষেত্রে যদি জোর জবরদস্তি, যেখানে ওনারা নিজেরা সুপ্রিম কোর্টে গেছে, সেইখানে সেই সুপ্রিম কোর্টের এখনো পুরো বিচার, কোনো অর্ডার এখনো সেভাবে বেরোয়নি। ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা আমাদের পক্ষেই ছিল 50% দিতে হবে, তারও কোনো স্থগিতাদেশ হয়নি। সেক্ষেত্রে ওটা করা তো একদমই ঠিক না। তো সেক্ষেত্রে আমরা এখানে পড়ে থাকবো, আমাদের জয়েন দিতেই হবে। যতদিন না জয়েন দেওয়া হবে ততদিন আমরা কিন্তু এই পথে পড়ে থাকবো। লক্ষ্মীর ভান্ডার পান? আমি লক্ষ্মীর ভান্ডার নিই না, আমার ইচ্ছে হয় না। কি দাবি আজকে এখানে? আমাদের দাবিটা হচ্ছে, আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আমরা দীর্ঘ 1998 থেকে 2019, এই যে দীর্ঘ 21 বছর পর অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আমরা একবার মাত্র প্রমোশনের সুযোগ পাই এই এত বছরে, সেটা 2019 সালে। কিন্তু তখন আমরা দেখি যে সেন্ট্রাল গভর্নমেন্টের 15 সালের একটা গাইডলাইন তৈরি হয়েছিল, তাতে বলা ছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে 50% প্রমোশন নিতেই হবে। কারণ আমরা স্বেচ্ছায় শ্রমদান করি, আমরা সামান্য ভাতার বিনিময়ে, সাম্মানিকের বিনিময়ে আমরা বৃহত্তর কাজে নিজেদেরকে সামিল করি। সেই জন্য প্রমোশনের সুযোগ ওনারা দিয়েছেন, মানবিকতার জায়গা থেকে দিয়েছেন। আমাদের সেই অধিকারটুকু ওনারা কেড়ে নিচ্ছেন। আমরা দেখলাম 422 মাত্র ভ্যাকেন্সি আমাদের জন্য দিয়েছেন, আর ফ্রেশারদের জন্য, অর্থাৎ ডাইরেক্ট যে রিক্রুটমেন্ট পদ্ধতি, তাদের জন্য 2958। এটা তো পুরো একটা অসম
আমাদের অধিকার থেকে আমাদেরকে অধিকার খর্ব করে তাদেরকে পাইয়ে দেওয়া, এরকম একটা চলছিল। তো আমরা ডিপার্টমেন্টের মেয়ে ডিপার্টমেন্টে প্রথমে দ্বারস্থ হই, আমরা বলি, অনুনয় বিনয় করি, আমাদের যেরকম সিস্টেম চলে সেরকমই অনুনয় বিনয় করছিলাম, কিন্তু ওনারা কোনোভাবেই মানলেন না, বললেন কোর্টে চলে যাও। কোর্টে গেলাম, সিঙ্গেল বেঞ্চ দিচ্ছে না বলে মনে হয়। দেবেন না ওনারা। আমরা তো মানে আমাদেরকে 9,000 টাকা 8,000 টাকায় কাজ করাচ্ছেন, ওনারা মনে করছেন যে এনারা এদেরকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, এনারা মানুষের পর্যায়ে পড়ে না। ঠিক আছে, আমরা যা খুশি বলে এদেরকে যখন যা খুশি করতে পারি, এরা এতটা মানুষের পর্যায়ে পড়ে না। ঠিক আছে, এইভাবে আমাদেরকে অবমাননা করলেন। আমরা সিঙ্গেল বেঞ্চে জিতলাম, ডিভিশন বেঞ্চে আমাদের পক্ষে রায় বেরিয়ে এলো যে এই নোটিফিকেশন থেকেই কিন্তু 1713 ভ্যাকেন্সিতে নিয়োগ দিতে হবে। কিন্তু আমরা তারপর আবার এলাম, ওনারা মানলেন না, বললেন সুপ্রিম যাব আমরা। ঠিক আছে, সুপ্রিম গেলেন ওনারা, আমরাও সুপ্রিম গেলাম। আমরা সামান্য কর্মী, আমাদের সুপ্রিম যাওয়াটা আমাদের পক্ষে খুবই চ্যালেঞ্জিং, কিন্তু আমরা তথাপি সর্বশক্তি দিয়ে আমরা কিন্তু সুপ্রিমে যাচ্ছি। তা সত্ত্বেও সেই সুপ্রিমের ফাইনাল অর্ডার এখনো আসেনি। বিভিন্ন ওয়েতে ওনারা যেটা চাইছেন সেইভাবে জোরপূর্বক ওনারা গাজওয়ারি করে নিয়োগ দিয়ে ফেলছেন। এটা তো উচিত নয়, কোর্ট অবমাননা। যেহেতু আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদের পক্ষে রায় আছে ডিভিশন বেঞ্চে, সেই রায় এখনো মানে বহাল। যেহেতু সুপ্রিমের এখনো ফাইনাল অর্ডার হয়নি, তাই ডিভিশন বেঞ্চের রায় বহাল, কিন্তু সেই রায়কে ওনারা অবমাননা করছেন, দিয়ে ওনার পছন্দের ক্যান্ডিডেটকে উনি চাকরি পাইয়ে দিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই। নেন লক্ষ্মীর ভান্ডার। আপনি লক্ষ্মীর ভান্ডার নেন? কারণ ওটা দেখুন, ওটা আমাদেরই কোনো না কোনো পদ্ধতি নিয়ে আমাদেরই ট্যাক্সের টাকায় সরকার আমাদেরকেই ফেরত দিচ্ছে, তো সেটা আমরা নেব না কেন? আমি নিই। পাই। তাহলে মানে সবসময় তৃণমূলের তরফ থেকে তো যেটা বলা হয়, এবং বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলো বলে যে ভাতা তো দিচ্ছে দিদি। না, এটা আমাদের ভাতার সঙ্গে এই ইস্যুটা সম্পূর্ণ আলাদা। ভাতা নিয়ে আমরা এখানে আসিও নি, ওটা সম্পূর্ণ আলাদা ইস্যু। আর এটা আমরা এসেছি আমাদের হকের দাবি, যেটা আমাদের অধিকার, ওইটা ওনাদের কাছ থেকে বোঝার জন্য। কারণ আমরা একটা পিএসসির মতো একটা পরীক্ষাতে সামান্য যারা কর্মী কিন্তু পড়াশোনা করে সংসার চালিয়ে ওনাদের নির্দেশ মতো সমস্ত কাজ করে গ্রাসরুট লেভেল থেকে, তাও আমরা পাশ করেছি। কিন্তু সেইখানে আমাদের অধিকারটা না দিয়ে ওনারা ওনাদের পছন্দের মতো ডাইরেক্ট ক্যান্ডিডেটদেরকে চাকরি দিচ্ছেন, কিন্তু আমাদেরকে কোনো মতেই মানে দেখছেন না ওনারা। তো আমরা বারবার এসছি ওনাদের কাছে, রীতিমতো ভিক্ষে যাওয়ার মতো এসেছি। আমাদের অধিকারটা আমাদেরকে দিন, যেটা আমাদের কেন্দ্রের নির্দেশ আছে। ওটা যে আমরা নিজের মতো আইন বানিয়েছি তাও কিন্তু নয়, এটা পুরোপুরি আমাদের কেন্দ্রের নির্দেশ আছে যে রায় আছে, ওটা তো হ্যাঁ, ওই কেন্দ্রে 50% আমাদের দিতে হবে এবং 50% ডিরেক্ট নিতে পারে। তার উপরে কোর্টের আমাদের একদম পরিষ্কারভাবে লেখাই আছে যে এই 2019-এর যে প্রমোশনাল যে নোটিফিকেশনটা আছে, ওই নোটিফিকেশন থেকেই 50% পূরণ করতে হবে, এবং 1152-তে যারা এমপ্যানেলড আছে তাদেরকে অগ্রাধিকার দিতেই হবে। তাহলে সেখান থেকে ওনারা কেন কোর্টকে অবমাননা করছেন? তার মানে আইন অবমাননা করছেন। তাহলে এখন আইন তো আমরা সবাই জানি, আইন সবার জন্য সমান, আইন সবার ঊর্ধ্বে। তারপরে ওনারা যদি আইন অবমাননা করেন, তারপর ওনারা অবমাননা করে সেটা আবার সুপ্রিম কোর্টে গেছেন, আমরা অপেক্ষা করতে পারছি, ওনারা সেটা নিজেদের জায়গাটা নিজেরা রাখতে পারছেন না। তাহলে এবার আপনারাই বলুন, ওনারাই বলুন যে আমাদের কি করা উচিত। তাহলে কারণ ওনারাই দেখাচ্ছেন যে কি করে অপমান করতে হয়, অবমাননা করতে হয়। আমরা শুধু আমাদের অধিকারটুকু চাই। আমরা যারা পাশ করে আছি, পিএসসি পাস 1152 মে, আমাদের ওই 1152 অবিলম্বে নিয়োগ দেওয়া হোক, আমরা এটা চাই। সামনেই তো বিধানসভা ভোট বাক্সে কি এর কোনো আমরা চাইলে আমরা রাজ্য সরকারের সমস্ত কাজ আমরা করি। এই যে লক্ষ্মীর ভান্ডারের কথা আপনি বললেন না, আমার হাত দিয়ে বুথের অজস্র মানে হাজার মানুষের লক্ষ্মীর ভান্ডার আমার হাত দিয়ে বেরিয়ে এসছে। ফর্ম ফিল আপটা আমরা করি, আমরা কিন্তু প্রতি বাড়িতে যাই। আমাদেরকে যদি উনি খুশি রাখতে না পারেন, তাহলে তো তার প্রভাব একটা পড়বেই, তাই না? আর আমরা শেষ